হায়দ্রাবাদের কাজস্থল থেকে বিকাশ মাঝি নিখোঁজ 6 থেকে 7 মাস হয়েছে নিখোঁজ ডায়েরি, কিন্তু আজও খোঁজ মেলেনি তার। চোখের জলের দিন কাটছে পরিবারের। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামের বিকাশ মাঝি এলাকার এক যুবকের সাথে কাজের সন্ধানে গিয়েছিলেন হায়দ্রাবাদে, আর সেখান থেকে নিখোঁজ দীর্ঘ 6-7 মাস। হায়দ্রাবাদে কাজের এরিয়ায় থানাতে হয়েছে নিখোঁজ ডায়েরি, কিন্তু সন্ধান দিতে পারেননি পুলিশ। একজন তরতাজা শক্ত সামর্থ্য মানুষ কর্মস্থল থেকে কোথায় চলে গেলেন কেউ জানে না পুলিশ এবং তার সঙ্গী সাথীরাও। সবেমাত্র কাজস্থলে গিয়েছিলেন, রাস্তাঘাট চেনেন না, তবুও কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতে বেরিয়ে আর ফিরেননি কর্মস্থলে। সঙ্গী সাথীরা বহু খোঁজাখুঁজি করেছে, কিন্তু মেলেনি দেখা। বিকাশের সাথে কি হয়েছে তাও জানতে পারছেন না তার স্ত্রী, পুত্র, মেয়ে। পরিবারের উপার্জনকারী মানুষটি নিখোঁজ 6 থেকে 7 মাস। আদেও তিনি বেঁচে আছেন কিনা জানে না পরিবার পরিজন। দিন রাত তাদের দুশ্চিন্তা আর চোখের জল সম্বল। ছোট্ট মেয়ে সবে মাত্র 10ম শ্রেণীতে পড়ে, বাবা নেই, আর থাকলেও তিনি কোথায় আছেন জানেন না কেউই। এমত অবস্থায় বন্ধ তার পড়াশোনা। এলাকার প্রশাসনও উদাসীন এই ব্যাপারে, তাই বাধ্য হয়ে সংসার চালাতে ছেলেকে নিয়ে মা কাজ করে অন্যের খেতে। কোনো মতে চলে সংসার, কিন্তু পরিবারের কর্তা সে কি আর আসবে না আর ফিরে আসবে না? প্রশ্ন তাদের এলাকার যুবককে এবং হায়দ্রাবাদ থানায় মিসিং ডায়েরি করা থানার আধিকারিকদের। একটা জলজ্যান্ত মানুষ 6-7 মাস নিখোঁজ, অথচ সন্ধান দিতে পারছেন না পুলিশ। তবে কি টাকার বল নেই বলে খোঁজ নেই তার? উঠছে একাধিক প্রশ্ন। বুকে দুরু দুরু ভয় আর মনে হাজারো প্রশ্নের আনাগোনার মধ্যে দীর্ঘ 6 থেকে 7 মাস অতিক্রান্ত বিধ্বস্ত পরিবারটির। যাদের ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, তাদের বাড়ির কর্তা যদি না থাকে, তাহলে তাদের থেকে মারাত্মক রকমের অসুখী যে আর কেউ নেই এই পৃথিবীতে, এটা কি বোঝেন প্রশাসন কিংবা সরকার বাহাদুর? অবশ্য এটা ঠিক, একজন হাভাতের ঘরের মানুষ থাকলো কি থাকলো না আসে যায় না কারোরই কিছুই, কিন্তু যায় আসে তার পরিবারের। তাই তো তারা দিনরাত ফেলছে চোখের জল। আবার সংসার চালাতে সকাল হলেই ছুটতে হচ্ছে অন্যের খেতে খামারে। 6 থেকে 7 মাস সময়টা বেশ দীর্ঘ, মেলেনি কোনো প্রশ্নের উত্তর। সন্ধান তো অনেক দূরের কথা। আদৌ কি আছে বিকাশ মাঝি? থাকলে কোথায় বা আছে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্ত্রী, পুত্র ও মেয়ের মনে। প্রশাসন তারা কি কিছু ভাবছে? নেই কোনো উত্তর। তবে কি বিকাশ মাঝি থেকে যাবে অনুসন্ধানের বাইরে? যিনি নিখোঁজ হয়েছেন আপনার কে হয়? আমার স্বামী। কি করে নিখোঁজ হলো? ওই কাজে গিয়েছিল হায়দ্রাবাদে, হ্যাঁ, দিয়ে ওইখান থেকে হারিয়ে গেছে, ওরা বলছে হারিয়ে গেছে। তারপর খোঁজ খবর নিয়েছিলেন? খোঁজ খবর ওরা তো বলছে আমরা নিইনি, দিয়ে খুঁজে পাইনি। কে নিয়ে গেছিল আমার স্বামীকে? চিরঞ্জিত। হ্যাঁ, ও কি বলছে? ও বলছে পার্টি থেকে চাপ দিয়েছিল, দিয়ে গিয়েছিল, দিয়ে বলছে যে আমরা খুঁজে পাইনি। কবে গিয়েছিল? গিয়েছিল মনে হয় 2-3 দিন পরে, হারাবার পর গিয়েছিল। কতদিন হচ্ছে এখন? 8 মাস হবে। এখনো কোনো কিছু খবর পাওয়া যায়নি? না, এখনো কিছু খবর পাওয়া যায় না। আমরা সংসার চলছে কি করে? ছেলেটাও কাজ করে, আমিও কাজ করি। ছেলে বয়স কত? আমরা ছেলে আমার ছেলে। 18 বছর হয়েছে। আপনার নাম? আমার নাম ঝুমকি মাঝি। যে নিখোঁজ হয়ে গেছে তোমার কে হয়? বাবা। কতদিন ধরে হলো? 8 মাস। তোমার খোঁজ খবর নিচ্ছ? খোঁজ খবর পাইনি। এখনো পাওনি? না। তুমি কোন ক্লাসে পড়ো? 10। এখন পড়াশোনা করছো তো? না, ছেড়ে দিয়েছি। কেন ছাড়লে? বাবা নাই, পয়সা করি নাই, ঘরেতে কে সংসার টানবে না আমাকে পড়াবে? আর তোমাকে কেউ যে পড়াশোনার খরচ বহন করে হবে? পড়বে? হ্যাঁ, পড়ালে পড়বো। তোমার নাম কি? পল্লবী। পল্লবী কি মাঝি। হয়েছেন শুনলাম নাকি আপনি নিয়ে গেছিলেন, কি করে নিখোঁজ হলো একটু বলুন। কী করে নিখোঁজ হতে বলতে, আমাদের রুমে গেছি, রুমে যে তারপরে এক রাত ছিল। কোন জায়গা? হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে খোঁকাপেট। আচ্ছা, ঠিক আছে। ওখানে আমাদের ক্যাম্প ছিল, আমার রুমে গেছি। রুম থেকে তার দিনে গেছি, সেদিন ছিল রাত্রে, আমার রাত্রে 7টায় ঢুকেছি। তারপরে সে রাত্রে ছিল, তারপর সকাল টান করেছে, ভাত খেয়েছে। ভাত খাওয়ার পর আমাদের জামাইকে জিজ্ঞাসা করেছে, আমাদের যে বোনের জামাই, ওকে জিজ্ঞাসা করেছে কোথায় বিড়ি পাওয়া যায়। আমাদের কলোনির ভেতরেই দোকান,
আমাদের কলের ভিতরে দোকান, দোকান তাহলে বিল টপ করে চলে আসবে। দেবু বললে যে ঠিক আছে বিলে চলে আসবে। তো বিলে চলে আসবে, আমরা বাজারে গেছি, হাতুড়ি সামান কিনতে আমাদের খরচি দিয়েছে, হাতুড়ি ফাতুড়ি কিনে নিয়ে এসেছি। যে ফোন করেছে আমাকে বাজার ঘর রুম থেকে ফোন করেছে যে বিকাশ টাকা রুম থেকে চলে গেছে, তো তাহলে ওকে খুঁজতে হবে, দেখতে পাচ্ছি না। আমার ঠিক আছে, আমি যাচ্ছিলাম, এর সঙ্গে সঙ্গে এসে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পর আর করার পর যে আমরা সঙ্গে খুঁজেছি, খোঁজার পর না খোঁজা পেয়ে সঙ্গে সঙ্গে আমরা মিসিং ডায়েরি করেছি। আচ্ছা, নার্সিং থানায়। আচ্ছা, মিসিং ডায়েরি করার পর দিয়ে থানায় গেলাম শনিবার, সেই দিন যে বলে যে এই ব্যাপার, তোমরা 2 দিন খুঁজে দেখো না। সঙ্গে সঙ্গে মিসিং ডায়েরি তো বিশাল ব্যাপার, মিসিং ডায়েরি মানে দিয়ে বলে 2 দিন খুঁজলাম, 2 দিন পর মিসিং ডায়েরি করেছে। মিসিং ডায়েরি পরে বলে কি নাম সব ঠিকানা দিল। জানার পর রানুইকে জিজ্ঞাসা করেছে, প্রথম বক্তব্য যে রানুইকে জিজ্ঞাসা করেছে যে কোথায় মাল পাওয়া যায়। রানুই বলছে এখানে মাল পাওয়া যায় না, বাজার ছাড়া। কেউ বলছে সেই বাজার থেকে মাল আনতে বেরিয়েছে, তারপর তো তারা খুঁজে পাওয়া যায়। কতদিন হলো এখন? এখন মোটামুটি মাস 5 শখ হবে। এখন কোনো কিছু সন্ধান পাওয়া যায়? আমার ওই থানায় মাঝে মাঝে ফোন করে, 15 দিন অন্তর ফোন করি থানাতে, নার্সিং থানায়, নাহলে বলবে এক্ষুনি যে ওরা যোগাযোগ রাখেনি, মাছটা খুব খোঁজার চেষ্টা করেনি, আমাকে মাঝে মাঝে ফোন করতে হয় থানাতে। আচ্ছা, এখন কোনো খবর আছে নাকি? এখন কোনো খবর নেই। আপনার নাম কি? আমার নাম চিরঞ্জিত মাঝি। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ হইতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।